মদিনা মুনাওয়ারার দক্ষিণ পশ্চিমে প্রসিদ্ধ একটি গ্রামের নাম হচ্ছে বদর। এখানে একটি কূপ ছিল, যার মধ্যে তখন পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রচুর পরিমাণে পানি ছিল। বালুকাময় ময়দানে প্রচুর স্বচ্ছ ও পরিষ্কার পানি হওয়ার কারণে তৎকালীন যুগে লোকজনের বাজার ও মুসাফিরদের অবস্থান এখানেই হতো। এই স্থানেই ইসলাম ও কুফর, তাওহীদ ও শিরিকের সর্বপ্রথম মহাযুদ্ধ বদর এখানেই সংঘটিত হয়েছে। ইংরেজ ঐতিহাসিকরাও এই যুদ্ধের গুরুত্ব স্বীকার করেছে। আমেরিকান প্রফেসর স্বীয় গ্রন্থ হিস্ট্রি অব দ্য অ্যারাবিয়ানে লিখেছে, এটা ছিল ইসলামের সর্বপ্রথম সুস্পষ্ট বিজয়। রমজানের শুরুতে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেলেন, আবু সুফিয়ান একটি বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া থেকে মক্কায় রওনা হয়েছে। এই কাফেলায় প্রচুর মাল ও আসবাবপত্র ছিল। এই কাফেলার মোট পুঁজি সম্পর্কে ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বিবরণ হলো যে এই কাফেলার মধ্যে 50,000 দিনার ছিল। দিনার হচ্ছে স্বর্ণমুদ্রা। একটি স্বর্ণমুদ্রা হয় 4.5 মাসা পরিমাণ, যা আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে প্রায় 25 লক্ষ টাকার সম্পদ। আমরা যদি এটাকে আজকের বাজারে একটা হিসাব নির্ণয় করি, তাহলে এই সম্পদ বর্তমানে 25 কোটি টাকারও বেশি হবে। এই বাণিজ্য কাফেলায় প্রায় 70 জন লোক ছিল। তাতে কুরাইশ নেতা ছিল 30 বা 40 জন। যেহেতু লড়াই ও যুদ্ধের কল্পনাও ছিল না, সেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনরূপ গুরুত্ব প্রদান ও বিশেষ প্রস্তুতি ছাড়াই 12ই রমজান শনিবার দিন মদিনা থেকে রওনা করেন। তার সাথে ছিল 313 জন সাহাবী। যদিও 314 ও 315 এর কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আবু সুফিয়ানের এই আশঙ্কা লেগেই ছিল। এই জন্য যখন আবু সুফিয়ান হিজাজের নিকটবর্তী স্থানে পৌঁছল, তখন প্রতিটি পথিক ও মুসাফিরের নিকট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ ও অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করল। অতঃপর জৈনক পথিকের নিকট থেকে আবু সুফিয়ান সংবাদ পেল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কেরামকে আপনার কাফেলার দিকে অভিযানে বের হওয়ার নির্দেশ দিয়েছে। আবু সুফিয়ান কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ জমজম গিফারিকে পারিশ্রমিক দিয়ে এই কথা বলে মক্কায় পাঠিয়ে দেন যে যত দ্রুত সম্ভব স্বীয় বাণিজ্যিক কাফেলার সংবাদ নেবে এবং স্বীয় পুঁজি বাঁচানোর চেষ্টা করবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কেরামকে নিয়ে এই কাফেলার পশ্চাৎধাবনে মদিনা থেকে রওনা করেছেন। বর্ণিত রয়েছে, জমজম যখন মক্কায় পৌঁছল, তখন তৎকালীন যুগের বিশেষ প্রথা অনুসারে স্বীয় জামাকে ছিঁড়ে চিৎকার আরম্ভ করে দিল এবং সে ঘোষণা করতে লাগলো, হে কুরাইশ সম্প্রদায়, নিজেদের সম্পদকে রক্ষা করো, বাণিজ্যিক সম্পদকে বাঁচাও, বাণিজ্যিক কাফেলাকে রক্ষা করো। কেননা আমাদের কাছে এই সংবাদ এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আবু সুফিয়ানের সম্পদ লুটপাট করার প্রস্তুতি নিয়েছে। এই সংবাদ পৌঁছা মাত্রই মক্কার মধ্যে শোরগোল পড়ে গেল। কেননা তখন কুরাইশের কোনো নারী পুরুষ এমন ছিল না যে যারা এই বাণিজ্যিক কাফেলার মধ্যে স্বীয় পুঁজিকে খরচ করেনি। অতএব সংবাদ শোনা মাত্রই গোটা মক্কায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। মক্কার ফেরাউন আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র সৈনিক বেরিয়ে পড়ল। কোনো কোনো বিবরণ অনুসারে 950 এর অধিক কথাও বর্ণিত হয়েছে। বিরোধ অবসানের জন্য এই সামঞ্জস্য বিধান সমুচীন যে যোদ্ধা ছিল 950, অবশিষ্ট 50 জন ছিল
সেবক ইত্যাদি। কুরাইশ নেহায়েত বীরত্ব প্রদর্শন করে বিনোদন ও সঙ্গীত উপকরণ সহ নারীদের নিয়ে গর্ব অহংকারের সাথে ময়দানে রওনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরাও ওয়া রিআআন নাস। হে মুসলমান, তোমরা সেসব কাফেরদের মতো হয়ো না যারা আপন বাড়িঘর থেকে অহংকার ও লোকজনকে শক্তি প্রদর্শনার্থে বেরিয়ে পড়েছে। কুরাইশের প্রায় সমস্ত নেতৃবৃন্দ 200 ঘোড়া এবং 600 লৌহ বর্ম নিয়ে সৈন্যদের সাথে অংশগ্রহণ করল। শুধু আবু লাহাব কোনো কারণবশত এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। সে নিজের স্থানে আবু জাহালের ভাই আস ইবনে হিসামকে পাঠালো। যেহেতু আস ইবনে হিসামের দায়িত্বে আবু লাহাবের 4000 দিরহাম ও ঋণ ছিল, দারিদ্র হওয়ার কারণে তা পরিশোধের সামর্থ্য ছিল না, সেহেতু ঋণের চাপে সে আবু লাহাবের পরিবর্তে যুদ্ধে অংশগ্রহণ করতে প্রস্তুতি নেয়। এমনিভাবে উমাইয়া ইবনে খালফ বদরে যেতে প্রথমত অস্বীকার করেছিল, কিন্তু আবু জাহেলের জবরদস্তিতে সে এই যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য হয়। উমাইয়ার অস্বীকৃতির কারণ 2 নম্বর হাদিসে এটা আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণকে সবার উপরে আবশ্যক করেননি, বরং নির্দেশ দিয়েছেন যাদের কাছে সাওয়ারি রয়েছে এবং সেই সমস্ত মানুষ জিহাদে অংশগ্রহণ করতে চায় তারাই শুধু আমাদের সাথে বদর প্রান্তরে রওনা হবে। এই স্বাধীনতার কারণে সাহাবায়ে কেরামের বিরাট একটি দল এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা যখন বদরের নিকটবর্তী সাফরা নামক স্থানে পৌঁছল, তখন তার সংবাদদাতাগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে আবু সুফিয়ানের কাফেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পশ্চাৎধাবনের সংবাদ পেয়ে সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে নিরাপদে মক্কায় চলে গিয়েছে। আর এই লক্ষ্যেও মুসলমানদের বিরুদ্ধে মোকাবিলার জন্য মক্কা থেকে 1000 সশস্ত্র সৈন্য যুদ্ধের জন্য তৈরি হয়ে তারা অগ্রসর হয়েছে। সুস্পষ্ট বিষয় যে এই সংবাদ পরিস্থিতির চিত্র সম্পূর্ণ পাল্টে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহাজির ও আনসারীদের সাথে পরামর্শ করলেন আসন্ন এই সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে কি না। হযরতে আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কোনো সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলার সামর্থ্য রাখি না। তাছাড়া আমরা এই উদ্দেশ্যেও বদরে উপস্থিত হয়নি। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ পরিপূর্ণরূপে গ্রহণ করে নিলেন। মনপ্রাণে তার নির্দেশ পালনের জন্য নিজেকে পেশ করলেন। অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন, অত্যন্ত সুন্দরভাবে নিজের আত্মা উৎসর্গে বিবরণ দিলেন। তারপর হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি তা সম্পাদন করুন। আমরা আপনার সাথে রয়েছি। আল্লাহর কসম, আমরা আপনাকে এমন কোনো উত্তর দিব না বা আপনার সাথে এমন কোনো কথা বলবো না যেমনটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি বলেছিল। যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাকে উত্তর দিয়েছিল, সেভাবে আমরা আপনাকে উত্তর দিব না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মুসা নবীকে বলেছিল, আপনি আর আপনার প্রভু যুদ্ধ করুন, আমরা এখানেই বসে আছি। কসম সে সত্তার যিনি আপনাকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যদি আপনি আমাদেরকে হাফসার বারকুল ঘামাত পর্যন্ত নিয়ে যান
তাতেও আমরা আপনার সাথে যুদ্ধের জন্য যেতে প্রস্তুত। একথা শ্রবণে আনন্দের অতিশয্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা জ্যোতির্ময় হয়ে উঠল এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্যাণের দোয়া করলেন। কিন্তু তখনও পর্যন্ত আনসারীদের পক্ষ থেকে অনুকূল কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাবনা ছিল আনসারীগণ সাহায্য সহযোগিতার যে প্রতিশ্রুতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন তা মদিনার ভিতরের অবস্থা, মদিনার বাহিরে এসে সাহায্য করার পাবন্দি তাদের মধ্যে ছিল না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সকলকে লক্ষ্য করে বললেন, আশিরু আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা আমাকে সুপরামর্শ দাও। ইতিমধ্যে আনসার নেতা হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বোধনের উদ্দেশ্য একমাত্র আনসার সাহাবায়ে কেরাম। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি যা কিছু বলেন সব সত্য। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি সর্ব অবস্থায় আপনার আনুগত্য করব। সুতরাং আপনি আল্লাহ তাআলার যে নির্দেশ পেয়েছেন তা বাস্তবায়ন করুন। কসম ওই সত্তার যিনি আপনাকে সত্য ধর্ম সহকারে পাঠিয়েছেন, একজন আনসারীও আপনার পিছনে সরে থাকবে না। আমরা শত্রুদের সাথে মোকাবিলা করতে কখনো অপছন্দ করি না। নিশ্চয়ই আমরা মোকাবেলার সময় বড় ধৈর্যশীল ও সত্যিকার এর এক মহৎ পরিচয় বহন করে থাকি। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আপনাকে এমন দৃশ্য দেখাবেন না যে দৃশ্য দেখে আপনার চোখ শীতল হবে না, বরং আপনি আমাদের থেকে এমন দৃশ্যই দেখবেন যা দেখে আপনার চক্ষু, আপনার অন্তর একেবারে শীতল এবং ঠান্ডা হয়ে যাবে। আমাদেরকে আল্লাহর নামে যেখানে ইচ্ছা আপনার সাথে নিয়ে যেতে পারেন। এতদ শ্রবণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আনন্দিত হলেন। কাফেলাকে নির্দেশ দিলেন, আল্লাহর নামে তোমরা সামনে অগ্রসর হও। আরও সংবাদ শোনালেন, আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আবু সুফিয়ান অথবা আবু জাহেল দলের কোনো একটির উপর আমাদেরকে বিজয় দান করবেন। আমাকে কাফের সম্প্রদায়ের পরাজিত হওয়ার ঘটনাগুলো এবং স্থানগুলো আল্লাহ দেখিয়ে দিয়েছেন। অমুক ব্যক্তি অমুক স্থানে, অমুক ব্যক্তি অমুক স্থানে নিহত হবে, এই বিষয়টি আল্লাহ আমাকে অবগত করেছেন। অতঃপর আবু সুফিয়ান স্বীয় কাফেলা নিয়ে মক্কায় পৌঁছলে আবু জাহেলের নিকট সংবাদ পাঠালো, তোমরা শুধু আমাদেরকে রক্ষা ও আমাদেরকে বাঁচানোর জন্য বেরিয়েছিলে। আমরা যেহেতু অত্যন্ত নিরাপত্তার সাথে মক্কায় পৌঁছে গিয়েছি, সুতরাং তোমরা আর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে মক্কায় ফিরে আসো। কিন্তু আবু জাহেল ফেরাউনি চিন্তায় যুদ্ধের জন্য বেঁকে বসল। বলল, যতক্ষণ না আমরা বদরে যে 3 দিন খেয়ে দিয়ে নাচ গান করে মজা না উড়াবো, ততক্ষণ পর্যন্ত আমরা মক্কায় ফিরে আসবো না। এই ফলশ্রুতিতে মক্কার এই ফেরাউন নিজেও ধ্বংস হলো। উমাইয়া ইবনে খালফ সহ মক্কার অসংখ্য অগণিত সর্দার এবং বড় বড় কাফের মুশরিক এই যুদ্ধে তারা মৃত্যুবরণ করল। এদিকে হযরত সাহাবায়ে কেরাম বদর ময়দানে জানতে পারলেন খুরজ ইবনে জাবের মুহারিবি ও কুফফারে মক্কার সাহায্য করার জন্য মনস্থ করেছে এবং সৈন্যদল নিয়ে আসছে। তখন তারা রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, যেমন সূরা আনফালের আয়াতে বর্ণিত হয়েছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন তোমরা স্বীয় প্রতিপালকের নিকট ফরিয়াদ করেছিলে। স্বীয় সংখ্যা লঘিষ্ঠতা ও তাদের সংখ্যা গরিষ্ঠতা দেখে অতঃপর তিনি তোমাদের কথা শুনেছেন আর তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন, যারা ধারাবাহিকভাবে পৌঁছবে। অতঃপর খুরজ ইবনে জাবিরের সাহায্য আসার সংবাদ জানতে পারলে
আল্লাহ তাআলা অতিরিক্ত আরও 2টি প্রতিশ্রুতি দিলেন, যেটি সূরা আলে ইমরানে বর্ণিত হয়েছে, অর্থাৎ 3000 এবং 5000-এর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত বন্ধুগণ, এই ছিল বদরের সংক্ষিপ্ত ঘটনা। তো কেমন হয়েছে ভিডিওটি? আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। সম্মানিত বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং এই ঘটনা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো সম্মানিত বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।